আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম। এখানে আমাদের অফিস স্টোরের জন্য ইটের গাঁথনি চলতেছে। এছাড়াও আমাদের এই প্রজেক্টের বিমের কাজ চলতেছে, অর্থাৎ বিমের সাইড শাটার, বিমের নিচের অংশ, তলা, তো এগুলোর কাজ চলতেছে। তো মূলত আজকে আমাদের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটা অফিস স্টেয়ারের A to Z দেখাবো ইনশাল্লাহ। আমাদের এই প্রজেক্টের অফিস স্টেয়ারটি মূলত এই সাইডটাতে, এখানে আমাদের অফিস স্টেয়ারের জন্য এখন বর্তমানে ইটের গাঁথনি চলতেছে। অর্থাৎ আমাদের অফিস স্টেয়ারের ল্যান্ডিংটা মূলত ইটের গাঁথনির উপর সাপোর্ট করবে, সেই জন্য আমাদের ইটের গাঁথনির 10 ইঞ্চি গাঁথনির কাজ চলতেছে। এবং এখানে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের রড কিন্তু অলরেডি বিছানো হয়ে গেছে। অর্থাৎ এখন আমরা এই জায়গাটাতে ঢালাই করব। নর্মালি আমাদের এই অংশটুকু আমাদের পার্কিং লেভেল থেকে 1 ফিট আপ, এই জন্য এখানে 1 ফিটে ঢালাই হবে। তো ড্রয়িং থেকে কিভাবে আমাদের অফিস স্টেয়ারটা মূলত এখানে দেখানো হয়েছে সেটা ইনশাআল্লাহ আপনাদের সামনে দেখাবো, এবং প্র্যাকটিক্যালি কিভাবে আমরা কাজ করতেছি সেটাও ইনশাআল্লাহ দেখানো হবে। তো দেরি না করে চলেন আমরা প্রথমে ড্রয়িং থেকে দেখি যে কীভাবে আমাদের এখানে অফিস স্টেয়ারটা দেখানো হয়েছে। এটা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং। আমি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন। ড্রয়িংয়ে এই জায়গাটাতে আমাদের হলো অফিস স্টেয়ার। তো এটা হচ্ছে আমাদের অফিস স্টেয়ার। তো এই অফিস স্টেয়ারের চতুর্দিকে দেখতেই পাচ্ছেন যে এখানে 10 ইঞ্চির গাঁথনি আছে। তবে এই গাঁথনির মধ্যে একটু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। সেটা যদি আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখাই তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ পরবর্তীতে আমাদের দুই পাশে, অর্থাৎ আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এখন আমি এটা একটু জুম করি, তারপর আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। তো মূলত আমাদের এই অংশটুকু হচ্ছে 5 ইঞ্চি গাঁথনি হবে, এবং এই অংশটুকু আমাদের 5 ইঞ্চি গাঁথনি হবে। এটার মেইন রিজন হচ্ছে এই জায়গাটাতে আমাদের একটা মোটর বসবে, আর এই জায়গাটাতে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য এখানে কয়েকটা মেশিন বসবে। অর্থাৎ আমাদের এই অফিস স্টোরের নিচে হচ্ছে আমাদের রিজার্ভ ট্যাঙ্ক। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে আমরা রিজার্ভ ট্যাঙ্কিতে একটা পার্টিশন ওয়াল করে একটাতে ওয়াটার আর একটাতে ফ্রেশ ওয়াটার রাখি, এবং ওই ফ্রেশ ওয়াটার আমরা রাখার আগে ওয়াটারটা আমাদেরকে এই ট্রিটমেন্ট প্ল্যান্টে আসবে। আসার পরে এখান থেকে এটা পরিশুদ্ধ হয়ে এরপরে আমাদের ফ্রেশ যে ওয়াটার যে ট্যাঙ্কটা আছে সেখানে পানিটা জমা হবে। সেখান থেকে এই মোটর দিয়ে আমরা পানিটা আমাদের উপরে নিয়ে যাব আর কি, সেখান থেকে পুরো বাসায় সাপ্লাই করব। তো আমি যদি আরেকটু আপনাদেরকে সেটা একটু দেখাই এইটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যেখানে আমি জুম করলাম, এই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই অংশটা হচ্ছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য যে মেশিন, 3টা মেশিন বসবে, আর এই যে এই অংশটুকু আমাদের মোটর বসবে। মূলত এই দুইটার জন্য এই জায়গাটাতে আমাদের আমরা এখানে এই জায়গাটাতে আমরা 5 ইঞ্চি ওয়াল করতেছি, এবং এই জায়গাটাতে 5 ইঞ্চি ওয়াল করতেছি, যাতে করে আমার এখানে একটু স্পেস বেশি পাই। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমাদের লেভেলটা কিন্তু পার্কিং লেভেলই থাকতেছে, অর্থাৎ 2 ফিট, যেখানে 2 ফিট মেনশন করা আছে। আর এই অংশটুকু আমাদের 3 ফিট, এটাও মেনশন করা আছে। বাকি এই অংশটুকু আমাদের 3 ফিট লেভেল হবে। তো সেটাই আমরা অলরেডি করে ফেলছি। তো এখন আমরা মূলত আপনাদেরকে মেইন ডিজাইনটা, অর্থাৎ স্টেয়ারের মেইন ডিজাইনটা একটু দেখাবো। তো এখানে একটু, হ্যাঁ, তো এই হলো আমাদের স্টেয়ারের মেইন ডিজাইন। তো এই জায়গাটাতে দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টেয়ারটা, অর্থাৎ এখানে আমাদের 3 ফিট 8 ইঞ্চি আছে, এভাবে 3 ফিট 8 ইঞ্চি, এবং এখানে আমাদের একটা ল্যান্ডিং হবে, এই জায়গাটাতে ল্যান্ডিং। তো আমাদের এখানে একটা ল্যান্ডিং, সো এই ল্যান্ডিংটা মূলত এখানে ইটের গাঁথনির, এখানে যেহেতু আমাদের কোনো কলাম নাই, এই কর্নারে কোনো কলাম নাই, সো এই পুরো ল্যান্ডিংটা আমাদের ফার্স্ট ফ্লাইটটা এই ইটের গাঁথনির উপর পড়বে। এরপর এখান থেকে একটা সেকেন্ড ফ্লাইট উঠবে, সেকেন্ড ফ্লাইটটা যে আমাদের এখানে আর একটা ল্যান্ডিং হবে। সো এই জায়গাটা তো আমাদের যদিও একটা কলাম আছে, আমাদের এখানে একটা কলাম, বাট মূলত এই ল্যান্ডিংটা আমাদের এখানে এই ইটের গাঁথনি এবং এই ইটের 10 ইঞ্চি গাঁথনির উপর পড়বে। তারপর থার্ড ফ্লাইটটা এদিকে আসবে, আসার পরে এখানে আমাদের আরেকটা ল্যান্ডিং হবে। যদিও আমাদের এখানে একটা কলাম আছে, বাট আমাদের এই 10 ইঞ্চি গাঁথনি এবং এই 10 ইঞ্চি গাঁথনি মূলত এই ল্যান্ডিংটাকে সাপোর্ট করবে।
আর বাকিটা তো আমাদের ছাদের সাথেই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই হলো আমাদের মোটামুটি ড্রয়িং। এবং আমরা যদি একটু আপনাদেরকে এটার মেজারমেন্টটা দেখি, যেটা আমরা সাইটে ইনশাল্লাহ চেক দেবো। মেজারমেন্টটা হচ্ছে আমাদের এখানে 3 ফিট 8 ইঞ্চি, এটা 3 ফিট 8 ইঞ্চি। তারপর এটা 3 ফিট মূলত 9 ইঞ্চি হবে, পরবর্তীতে আমরা ডিসিশনটা চেঞ্জ করছি, এটা 3 ফিট 9 থাকবে। আর এখানে 3 ফিট 11, এটা ঠিক আছে, এটাও 3 ফিট 11 থাকবে, আর এটা 3 ফিট 4। সো এই জিনিসগুলো আমরা মেজারমেন্ট করে দেখব যে প্র্যাকটিক্যালি সব ঠিক আছে কিনা, এবং রড যেভাবে রাখা দরকার সেভাবেও আছে কিনা সেটাও আমি যদি স্ট্রাকচার ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এটা হচ্ছে আমাদের অফিস স্টেয়ারের স্ট্রাকচার ডিজাইন, একটু জুম করি। তো এই হলো আমাদের অফিস স্টেয়ারের স্ট্রাকচার ডিজাইন। সো এখানে আমাদের দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের এটা হলো আমাদের ফার্স্ট ফ্লাইট। তো এটা হলো আমাদের মূলত ফার্স্ট ফ্লাইট, যেখানে আমাদের 2 লেয়ারের রড হবে, এবং এখানে 2 লেয়ার রডই একদম টপ পর্যন্ত চলে যাবে। তো এখানে আমাদের মূলত ফার্স্ট ফ্লাইট, সেকেন্ড ফ্লাইট, থার্ড ফ্লাইট, এমন হচ্ছে ফোর্থ ফ্লাইট। প্রত্যেকটা ফ্লাইটই কিন্তু আমাদের মোটামুটি সেম, রিভার পজিশন সেম। অন্যান্য নর্মালি বিল্ডিংগুলোতে যেগুলোতে 2টা ফ্লাইট থাকে সেগুলোতে এক্সট্রা টপ থাকে, বাট এখানে যেহেতু এটা অফিস স্টেয়ার 4টা ধাপ, তো এখানে কিন্তু আমাদের সবগুলোতেই ডাবল করে দেওয়া আছে। তো আমরা সেটাই এখন প্র্যাকটিক্যালি চেক দেবো যে আমাদের বাকিগুলো সব ঠিক আছে কিনা। তো আমাদের প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমাদের সাইটে নিয়ে আসা। তো এখন এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের সিঁড়িটা কিন্তু এখান থেকে উঠবে, অর্থাৎ এখানে আমাদের 1 ফিটের যে ঢালাই, এটার জন্য কিন্তু আমাদের 2 লেয়ারের রড রাখা হয়েছে। এবং আমরা কিন্তু এইখান দিয়ে আমাদের সিঁড়িটা কিন্তু একদম ঠিক এই বরাবর আসবে, অর্থাৎ সামনে আপনারা যে ইটের গাঁথনিটা দেখতে পাচ্ছেন, সো এখানে আমাদের ফার্স্ট ফ্লাইটের ল্যান্ডিংয়ের স্ল্যাবটা বসবে। এটার নিচে কিন্তু আমাদের 10 ইঞ্চি গাঁথনি করা আছে। এবং এরপর আমাদের সেকেন্ড ফ্লাইটটা উঠবে এখান দিয়ে, ঠিক এইভাবে যাবে। আর এখানে 5 ইঞ্চি কাতনি আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে আমাদের মোটর রাখার জন্য 5 ইঞ্চি কাতনি করা হয়েছে, যেটা আমরা একটু আগে ড্রয়িংয়ে আপনাদেরকে দেখিয়েছি। এরপর এখান থেকে সেকেন্ড ফ্লাইট থেকে থার্ড ফ্লাইটে যাবে, ওই উপরে যাবে, এবং আমাদের গাঁথনি চলমান আছে। যেহেতু আমাদের নিচের গ্রাউন্ড ফ্লোরটা 13 ফিট হাইট, সো যার কারণে কিন্তু আমাদের অনেক লম্বা হাইট পর্যন্ত কিন্তু আমাদের এটার গাঁথনি করতে হচ্ছে। এবং ফোর্থ ফ্লাইটটা কিন্তু আমাদের এখান দিয়ে স্ল্যাবের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আমাদের রিজার্ভ ট্যাঙ্ক, যেটা আমি আপনাদেরকে বলেছি যে এটার নিচে আমাদের রিজার্ভ ট্যাঙ্ক আছে, সেই রিজার্ভ ট্যাঙ্কের কিন্তু আমাদের এখানে ম্যানহোলটা রাখা হয়েছে আর কি। তো মূলত এখান দিয়ে আমরা এখন তো মেজারমেন্টটা করে দেখবো যে সব ঠিক আছে কি না। তো এখানে আমাদের যে ল্যান্ডিংয়ের যে এটা ছিল, অর্থাৎ একদম পারফেক্টলি আমাদের যেটা প্রায় 50 ইঞ্চি থেকে 52 ইঞ্চির মতো, 52 ইঞ্চি রাখার কথা, 52 ইঞ্চি আছে। এবং এই পাশে অর্থাৎ আমাদের 3 ফিট 8 ইঞ্চি থাকার কথা, সেই 3 ফিট 8 ইঞ্চি আমরা মেজারমেন্ট চেক করে দেখছি যে 3 ফিট 8 ইঞ্চি আছে কিনা। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে হ্যাঁ, আমাদের 3 ফিট 8 ইঞ্চি কিন্তু একদম রাখা আছে পারফেক্টলি। অর্থাৎ আমাদের সিঁড়ির যে আমাদের ল্যান্ডিং এই নিচের যে একদম গ্রাউন্ড ফ্লোরে যে আমাদের ল্যান্ডিং পোর্শন, সেই ল্যান্ডিংয়ের কিন্তু এরিয়াটা কিন্তু ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমাদের কিন্তু রাইজারটা শুরু হবে। সেই রাজার কিন্তু আমাদের প্রত্যেকটা রাজার হলো 6 ইঞ্চি করে, আর ট্রেড হচ্ছে আমাদের 10 ইঞ্চি করে, যেটা নর্মাল অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা সিঁড়ির ক্ষেত্রেই হয়, সেভাবে কিন্তু আমাদের এখানে রাখা আছে। এবং আমাদের এখানে যে পেছনের অংশ, অর্থাৎ সিঁড়ি থেকে পেছনের অংশ, এবং আমাদের এখানে যে হাইট, অর্থাৎ ফার্স্ট ফ্লাইটের হাইট, এবং আমাদের এই ফার্স্ট ফ্লাইটের যে ল্যান্ডিংয়ের এই এরিয়াটা 3 ফিট 8, যেটা আমরা এর আগে দেখিয়েছি আপনাদেরকে, যেটা আমাদের 3 ফিট 8 হবে। সো সেটাই কিন্তু এখানে চেক দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা পয়েন্ট ড্রয়িং অনুযায়ী হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা এখানে চেক দিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই যখন ডিজাইনকে সামনে রেখে যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করবেন, তখন অবশ্যই আপনার এভাবে প্রত্যেকটা কাজ শুরু করার আগে চেক দিয়ে নেবেন, এবং কাজ করার পরও কিন্তু আপনারা চেক দিয়ে নেবেন যে আপনাদের কাজগুলো অ্যাকুরেটলি ঠিক আছে কিনা। কারণ এখানে যদি একটু 19-20 হতে তাহলে কিন্তু আপনাদের ধাপটা কিন্তু মিলবে না, এবং পরবর্তীতে স্ল্যাবের ওখানে যে কিন্তু আপনার সিঁড়ির রাইজারটা মিলবে না। তো এই জন্য কিন্তু অবশ্যই আপনারা এই জিনিসগুলো ডেফিনেটলি আপনারা চেক দিয়ে নেবেন ইঞ্জিনিয়ারকে দিয়ে। তো আমাদের কিন্তু সিঁড়ির মোটামুটি সিঁড়ির তলা এবং সাইড সব কিছুই অলরেডি মারা শেষ। এখন আমাদের রড বিছানোর কাজ চলতেছে। আর আমাদের এখানে কিন্তু 2 জালি লেয়ারের কিন্তু আমাদের রড দেখানো আছে, সেভাবে আমাদেরকে রড বাঁধা হচ্ছে। তো এই হলো আমাদের মোটামুটি রড বাঁধা কমপ্লিট আমাদের সিঁড়ির। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের
যেভাবে ডিজাইনে দেওয়া ছিল সেভাবে কিন্তু আমরা রড বিছিয়ে দিছি এবং পাশাপাশি আমাদের যে ক্লিয়ার কভার সেগুলো কিন্তু দেয়া হয়ে গেছে। এবং এর পরের ধাপ হচ্ছে আমাদের এখানে যেহেতু আমাদেরকে বিভিন্ন ইলেকট্রিক পাইপ বসাতে হবে, সো সেটা আমরা করব। তো এটা হলো আমাদের ইলেকট্রিকের ডিজাইন। আমাদের এই পয়েন্টগুলোতে আমাদের যে লাইট বসাতে হবে, তো সেটা এখন আমরা করতেছি, অর্থাৎ লাইট বসানোর কাজ চলতেছে। এরপর ইনশাআল্লাহ আমরা সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ঢালাই শুরু করব। তো আমাদের ঢালাইয়ের কাজ চলতেছে, মোটামুটি শেষ পর্যায়ে আছে আমাদের ঢালাইয়ের কাজ। তো এখন মোটামুটি ফিনিশিংয়ের কাজ চলতেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।